আসসালামু আলাইকুম। ঢাকা ১৪ আসনের বিষয়ে আমাকে দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। এই আসনে বিএনপি থেকে দেওয়া হয়েছে সানজিদা ইসলাম তুলিকে এবং জামাত থেকে দেওয়া হয়েছে ব্যারিস্টার আরমানকে। স্বতন্ত্র আছেন জনাব এস এ খালেকের সন্তান আবু বকর সিদ্দিক সাজু। এখন সানজিদা ইসলাম একটা ব্রাইট একটা মেয়ে, ইয়ং একটা মেয়ে। আমি বলবো সে ব্রেভ এবং অফকোর্স বুদ্ধিমতী, হ্যাঁ, নো ডাউট পরিশ্রমী। মায়ের ডাক সংগঠনটি এগিয়ে নেওয়ার জন্য সেই সময় অনেক দায়িত্বশীল নেতারা কাজ করেছেন, তুলিও সাহসিকতার সাথে কাজ করেছে। কিন্তু এটাই কিন্তু শেষ না। তুলির সামনে যেহেতু একটা অফুরন্ত সম্ভাবনা রয়েছে, তাকে কিন্তু চাইলে দল পরে যে কোনো সময় যে কোনোভাবে সম্মানিত করতে পারত বা পুরস্কৃত করতে পারত। চাইলে দল তাকে কি বলে সংরক্ষিত আসনেও নিয়ে যেতে পারত, তাই না? এটা পসিবল ছিল। কিন্তু এই তুলিকেই এই ১৪ আসনে দিতে হবে, যেই জায়গাটা যুগের পর যুগ এস এ খালেক বা তার পরিবার জনগণের জন্য রাজনীতি করেছে। এই বিষয়টা কেমন হয়ে গেল না? এখন কি আপনি বলবেন যে বিএনপি ডেডিকেটেড কারেজিয়াস নেতা কর্মীদেরকে ইয়ে করে, কি বলে, মূল্যায়ন করে? নো, তুলিকে মূল্যায়ন করা হচ্ছে সুপারিশের ভিত্তিতে। বিএনপি কখনোই ত্যাগীদের মূল্যায়ন করে না। যেমন কখনোই বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করে না। বিএনপি যাকে যখন দরকার তাকে ব্যবহার করে। হ্যাঁ, তো এই তুলি এসেছে মাহাদি আমিন গ্রুপের সুপারিশে। মাহাদি আমিনের পরিবার, তুলির পরিবার সেম সেম। কিরকম? মাহাদি আমিনের বাবা ২০১৮ সাল অবধি, ২০১৮ সাল, ২০২২ সাল, এমনকি এই যে ২০২৪ সালে আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে কাজ করেছে। তুলির ভাইও তো তাই। এক ভাই তো একদম ডেডিকেটেড আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের জন্য মামলাও হয়েছে। তো এই দুই পরিবারের মধ্যে কিন্তু সিমিলারিটিস আছে। বাংলাদেশের একটা পরিবারের একাধিক সদস্য বিভিন্ন রকম রাজনৈতিক দলে যেতে পারে, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, স্বাভাবিক। কিন্তু ২০২৪ সালে গণ অভ্যুত্থানে জনগণ যা কিছু দেখেছে আওয়ামী লীগের থেকে, আগের ইতিহাস বাদ, সেই ট্রমা থেকে কিন্তু জনগণ এখনো বের হতে পারে নাই। যেই সন্তানটাকে গুম করা হয়েছে, যেই বাচ্চাটাকে মায়ের সামনে গুলি করা হয়েছে, সেই মা বা সেই ভাই বা সেই বোন কি চাইলেই এই আওয়ামী লীগকে বুকে জড়ায় নিতে পারবে? এই ট্রমাটা থেকে বের হতে তো তাদের সময় লাগবে, লাগবে না? এই সময়টা তো দিতে হবে, তাই না? যাই হোক, আমি যেটা মনে করছি যে এই তুলিকে চাইলে দল আরো অন্য অনেকভাবে পুরস্কৃত করতে পারত, কিন্তু সেটা না করে বিএনপির আরেকজন ডেডিকেটেড নেতা, তাকে অপমানিত করা হলো। উনি স্বতন্ত্র প্রার্থী কেন হয়েছেন? কারণ আমি ধরে নিচ্ছি বা আমরা জানি বা আমরা ধরতে পারি যে বিএনপি নমিনেশন দেয় নাই বলে সে স্বতন্ত্র হয়েছে। তো তাকে নমিনেশন না দিয়ে এই একটা নতুন ফেসের জন্য তাকে বলিদান দেওয়া হলো। এটা বিএনপির চূড়ান্ত পর্যায়ের একটা ভুল রাজনীতি। আনফর্চুনেটলি এটা আমাকে বলতে হচ্ছে। এই রাজনীতি বিএনপি কার জন্য করছে বা কে করাচ্ছে? এই মাহদি আমিন গ্যাংরাই এটা করাচ্ছে, তারাই এটা করাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ৫ জন স্বতন্ত্র নেতা বা ক্যান্ডিডেট ড্রপ হয়েছেন। হ্যাঁ, আমরা দেখেছি যে জনাব সাজু তার পরিবার সমেত চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং তারপরের ঘটনায় হচ্ছে তাকে দল থেকে বহিষ্কার। ধরে নিচ্ছি তাকে বলা হয়েছে, ভাই তুমি থেমে যাও। উনি বলছেন, ভাই আমার এটা বাপ দাদার ঘাঁটি, এই জায়গা থেকে আমি কেমনে থামি নতুন একজনের জন্য, যে ওই এলাকারও না। এটা হয়তো দল ওনার কথায় সন্তুষ্ট হন নাই বা উনিও দলের সিদ্ধান্ত মেনে নেন নাই, সে কারণে ওনাকে বহিষ্কার করা হয়েছে। এরকমই দেখছি। ৫ই আগস্টের পরে যেই দল কি বলে সর্বোচ্চ সংখ্যক ভোট নিয়ে
সংসদে যাবে, যেই স্বপ্নটা আমি আপনি দেখেছি, যেই বিশ্বাসটা আমাদের ছিল, সেই দল এখন ধরে 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 স্বতন্ত্র প্রার্থীদেরকে পায়ে ধরছে, বেগ করছে যে থেমে যাও থেমে যাও। তো বিএনপিকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে আসা হয়েছে, কারা নিয়ে আসছেন, এই জিনিসটা ভাবতে হবে। এখন যদি দায়িত্বশীল নেতারা মুখ না খোলেন, দেশপ্রেমিক নেতারা মুখ না খুলেন, এই ধরনের অনাচার মেনে নেন, তাহলে দলটি আরো ডুববে। দলকে এই মাহাদি আমিন গ্যাংদের থেকে রক্ষা করেন, তা না হলে পরিণতি খুব একটা ভালো কিছু হচ্ছে না। অন্ধকার দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, আমার বক্তব্য সানজিদা ইসলাম তুলিকে ছোট করার জন্য না, উনি অবশ্যই বুদ্ধিমতী একজন নারী, এবং আগেই বলেছি ওনার সামনে অফুরন্ত সময় রয়েছে, সম্ভাবনা আছে, সুযোগ রয়েছে। হ্যাঁ, সেটা উনি যখন তখন দল চাইলে কাজে লাগাতে পারত। আর অন্যদিকে জনাব এস এ খালেকের সন্তান আবু বকর সিদ্দিক সাজু, আমি শুনেছি উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং এ কারণে ওনাকে 2 বছর দেশের বাইরে থাকতে হয়েছিল ট্রিটমেন্ট পারপাসে। এর বাইরে উনি সবটা সময় দলের জন্য নিবেদিত ছিলেন এবং সেই সময়ও আন্দোলন করার জন্য দলকে যেই সাপোর্টগুলো দেওয়া দরকার দিতেন। হ্যাঁ, তো শুভকামনা আর কি জানাচ্ছে, এর বাইরে এখন কিছু বলার নাই, কারণ ড্যামেজ যা হওয়ার হয়েই গেছে। দলের ক্ষতি যা করার তা এই মাহাদি আমিন গ্যাংরা 12টা বাজায় ছেড়ে দিছে। আরো ক্ষতি যাতে না হয়, এই ড্যামেজটা কন্ট্রোল করার জন্য এখন ডেডিকেটেড নেতা যারা, বাংলাদেশপন্থী নেতা যারা, তাদেরকে আগায় আসতে হবে, মুখ খুলতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনারা এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনাদের ত্যাগী সহকর্মীদেরকে মানে হারায় ফেলবেন যদি এই অন্যায়ের প্রতিবাদ না করেন। ধন্যবাদ।